বিসমিল্লাহি রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি সুন্দর সকাল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজ আপনাদের সবাইকে নুসরত ডেলি লাইফকে আপনাদের জানাচ্ছি আন্তরিকভাবে শুভ সকাল। কারণ আজকের আপনাদের কাছে এমন একটা মুহূর্ত আমি প্রকাশ করব যা আপনাদের সবার সাথে মিলে যাবে, তাই না? আপনি আগে দেখুন আপনারা সবার সাথে মিলে কিনা সেই ছোট্টবেলার কথা। আজ আমি নিয়ে আসছি সেই কদবেল এনে এখন নিজের হাতেই দেখেন কত কদবেল নিয়ে আসছি। এই যে দেখুন, কালকে হঠাৎ করে মনে হলো, মেয়ে বলল, মাম আমার জন্য একটা কদবেল নিও তো। বাস তখন মনে হলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মামাদের কাছ থেকে, সেই আম্মার কাছ থেকে টিফিনের টাকা নিয়ে বলতাম কি, আজকে তোমার কিনে দিতে হবে না বা তোমার তৈয়ার করে দিতে হবে না টিফিন, আজকে আমাকে টাকা দেবা। তা বলতাম না যে কদবেল খাবো, তাহলে তো দিবে না। তাই টাকাটা নিয়ে বান্ধবীদের সাথে সেই যে কী মজা, কদবেলটাকে ভাগাভাগি করে খাওয়া, সেই আনন্দ আপনাদের হয়তো মনে পড়ে গেছে, তাই না? সেই কথা স্কুল লাইফের। সেই কদবেলটা একটু একটু করে ভেঙে সব ফ্রেন্ডরা সবাই যে কিনবো সবাই ভেঙে চুরে খাওয়া, কী যে একটা মজা। সেই আনন্দ এখন খুঁজে পাই নেই, তবে অন্যরকম একটা আনন্দ আছে। যেমন ফ্যামিলির সাথে মেয়েকে বলি আমার সেই ছোটোবেলার কথা, বান্ধবীদের কথা, মেয়ে খুব মজা করে শুনে বলে কি, বলো তো মা আর কি করতে। এই যে দেখুন, সেই কদবেল নিয়ে আসছি। এই যে অনেকগুলি কদবেল কিনলাম, ভাবলাম কি যে কদবেল তো রাখতেই হবে। এই যে দেখুন, কদবেল ফ্রিজে রেখে দিব, তাই ভাবলাম। মেয়ে বলতেছে, মা এত কদবেল কেন কিনেছো? আমি বলি আজকে মন চেলো তাই কিনলাম। এই যে দেখো কতগুলি কদবেল কিনেছি। এই যে দেখুন সেই কদবেল, কি যে ভাল লাগতেছে। রাত সেই রাত্রিবেলা যখন এনে রেখেছি গতকাল বিকালবেলা, সে ঘরে মনে হয় যে কদবেলের মোহমোহ গন্ধ, কী যে ভাল লাগতেছে। এই যে দেখুন কতগুলো কদবেল কিনেছি। আর আর মেয়েকে বললাম, যে মেয়ে বললো মা বানিয়ে নিয়ে আসবা, ওরকম করে একদম ভিতরে দিয়ে। এই যে দেখুন আবার 2টা বানিয়ে নিয়েছি। আর এইটা আনলাম কি বুঝছেন, এইটা আমাকে সেই কদবেলওয়ালা মামা বললো কি, এটা আপনাকে গিফট দিলাম, দেখুন তো, দেখলে কত হাসি পায়। এই যে এতটুকু। তাই বললাম আচ্ছা তুমি যখন নিজের থেকে দিচ্ছ গিফট, আমি তাহলে নিয়েই নেই। তাই আপনাদের আজকে দেখালাম কি করে যে কদবেল যে কি মজা, আর কদবেলের আচার যে কেন বানিয়েছিলাম। এই যে দেখুন আবার এই যে ওরা আবার এরকম প্যাকেট করে মরিচও দিয়ে দিছে, বলে কি নেন না পা, এটা ভিতরে দিয়ে খাবেন, ওই যে 2টা বানিয়ে দিয়েছি না সেইখান থেকে। আর এতগুলো কদবেল কিনেছি, ওরা যে কি খুশি। কারণ স্কুল গেটে 2-1টা 3টা 4টা কিনে, আমি অনেকগুলো কিনলাম। এই যে দেখুন কতগুলো কদবেল কিনলাম। এই সেই কদবেল এগুলি বললো যে আজকে রেখে দিলেই কালকে পেকে যাবে, তারপরে আমি এটা ফেটিয়ে ডিপে রেখে দেব, সেই আগামী বছর আবার কদবেলের আচার বানাবো। তাহলে কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো বলুন তো? সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে কদবেল খাওয়া, বান্ধবীদের সাথে ভাগাভাগি করে, মাকে ফাঁকি দিয়ে সেই কদবেল, আবার আসার সময় সেই কদবেলের সব কিছু পুষে ঝেড়ে বাসায় ঢুকতাম, নাহলে তো রাগ করবে, বলবে যে টিফিনের সময় তুমি এই কদবেল খেয়েছো, বকা খাবে। যেমন এখন আমি আমার মেয়েকে বকি যে না, এইসব বাজে জিনিস খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না, তাই না? এখন তাই ভাবি যে কি সেই সেই তখনকার আনন্দ, আর এখন এখন একটু অন্যরকম আনন্দ। মেয়ের সাথে শেয়ার করি, মেয়ে খুব মজা পায়, বলে বলো বলো আর কি করতা, আর কি করতা তুমি আন্টিদের সাথে। এই হলো আর কি, এভাবেই চলে যাচ্ছে একটার পর একটা দিনগুলো, তাই না? এই যে দেখুন, বলতে বলতে চুপিসারে মনে হচ্ছে যেন শীত চলে আসছে আমাদের কাছে। এই যে শীতের জন্য, এই যে একটু আসার আগে একটু অল্প একটু সবজি করলাম। শুধু সবজি করলে তো আর খাবে না, সাথে একটু চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো করব। এই যে দেখুন, একটু ফুলকপি নিয়েছি, একটু অল্প একটু আলু নিয়েছি, একটু গাজর নিয়েছি, তারপরে একটু ঝিঙ্গা নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, সিম নিয়েছি। এখানে আবার আমার ওই বারান্দার গাছে কলমি শাক, সেটা একটু নিয়েছি সবুজ দেখার জন্য। আর এই যে মূলা,
এই যে ধনেপাতা আর কাঁচামরিচ এই দিয়ে এখন একটু সবজি করব। এটাকে সবজি বলা হয় না, চিংড়ি মাছ দিয়ে সবজি দিলাম। তারপর একটু চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। একটু হলুদ আর একটু মরিচ দিয়েছি, এখন একটু পেঁয়াজ বাটা দেব। এই পানি দিয়ে দিলাম, একটু সাথে ধনেপাতা, একটু চিংড়ি মাছ দিলে হয়তো সেই সবজিটা খাওয়া হবে, তাই এটাকে বলতে হয় সবজি, চিংড়ি দিয়ে সবজি। এই যে একটু কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা যখন একদম কষানো হয়ে যাবে এখন দিয়ে দিলাম এই যে আলু। প্রথমে একদম অল্প একটু আলু দিয়েছি, সবই শীতের সবজি। এই যে মূলাটা দিয়ে দিলাম, পানি দিব না, একটু ভেজে নিব, তারপরে পানি দেব। এই যে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। এরকম একটু সবজি দিয়ে, বরবটি ছিল কিন্তু দিলে আবার খাবে না, বরবটিটা আমার বাসায় কেউ পছন্দ করে না, তাই দিই না। আবার সিমও পছন্দ করে না, তবে অল্প দিলাম কালারফুল হওয়ার জন্য। এরকম করে রান্না করে চিংড়ি মাছ না দিয়ে হালকা করে এরকম করে যদি করেন, সকালবেলা দেখবেন রুটি কিংবা পরোটা দিয়ে কি ভালো লাগবে। দিয়ে দিব, এই যে সিমটা দিয়ে দিলাম। কোনটা পরে কোনটা দিবেন এবং কালারফুল থাকবে সেটা হলো বড় কথা, রান্না তো করা যায়, তাই না? দিব আমি মিষ্টি কুমড়া। খুব তাড়াহুড়া করতেছি, আমার আজকে দেরি হয়ে গেছে, তাই সব দিয়ে তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেলছি। কারণ সবজি রান্না করলে অনেক সময় লাগে, এগুলো সুন্দর করে করা, তারপরে একটু করে গুছিয়ে রান্না করা, তাই না? এবার দিয়ে দিব ঝিঙ্গা। এমনিতেই তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা খুব টেস্টি, তাই না? আর একটু যদি সবজির সাথে দেন আরও ভালো লাগবে। কি সুন্দর কালারফুল, তাই না? এবার দিব মেন কালারফুল, এই যে একটু গাজর। সবজি খেতে চায় না, তাদেরকে যদি এভাবে একটু চিংড়ি মাছ দিয়ে একটু সবজিটা করে দেন, তাহলে দেখবেন ঠিক সবজি খেয়ে নেবে। কারণ কম বেশি সব বাচ্চারাই চিংড়ি মাছ পছন্দ করে, তাই ওই চিংড়ি মাছ দিয়ে এরকম ফুলকপি, এখন তো শীতকাল আসছে, সব সবজি পাওয়া যাচ্ছে, তাই এরকম করে সব সবজি দিয়ে এরকম একটা সবজি করে দিবেন, দেখবেন খেয়ে আর সবজি খাওয়া থেকে আপনাদের আর চিন্তা করতে হবে না। এই যে এটা দিয়ে দিলাম একটু কলমি শাক, এটা আবার আমার বারান্দায় সে হয়েছে, সেই কলমি শাকটাই বলি একটু সবজির সাথে শাকটাও দিয়ে দিই, তাহলে কালারফুলও হবে, কাজেও লাগবে, একটু শাকও খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন কলমি শাকটাকে একটু কুচিয়ে তারপর দিয়েছি, এটাতে আমাকে কালারফুল করে ফুলবে সবজিটাকে, দেখতে যেটা সুন্দর সেটা খেতেও ভালো লাগে, আর দেখতে ভালো হলে বাচ্চারা খেতেও পছন্দ করে। সবজি দেওয়া সব, তারপর একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই যে এখন শেষ হয়ে গেল, এখন ধনে পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে শেষ করে দিব।
এই যে এই দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। ফাইনালি আমার সবজি হয়ে গেল। এই যে মেয়েকে দিচ্ছি। আমার মেয়ে আবার সবজির সাথে আমি আবার একটা ডিম সিদ্ধ দিয়ে দিই, সবজি তো খেতে চায় না, তাই। এই যে কী খাবে, চিংড়ি মাছ আছে তো। এই যে সবজি আর ডিম সিদ্ধ দিয়ে এরকম করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এভাবে খাওয়াবেন, দেখবেন পুষ্টিরও অভাব হবে না, খেতেও যাবে। বিকেলবেলা কী খাবো বলে চিন্তা করতেছিলাম, কী দিব। মেয়েটা আজকে বাসায়, কিন্তু কয়েকদিন হতেই বলতেছিল মা ফুচকা করো। আরে তারপর মনে হলো আরে বাসায় তো ফুচকা আছে, ডিপে আছে, তাই এই যে করে ফেললাম। দেখুন ফুচকা, এই যে ডাবলিগুলো সিদ্ধ করে নিলাম, তারপরে ফুচকাগুলা ভেজে নিলাম, আর তেঁতুলের টকও ছিল, আর একটু ডিম সিদ্ধ করে নিলাম, একটু শসা কেটে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, বাস হয়ে গেল ফুচকা। মেয়েকে বলতেছি দেখো তো ঠিক মামার মতো ফুচকা হয়েছে কিনা। এই যে এখন মেয়েকে বানিয়ে দিচ্ছি, বলতেছে আমাকে দাও আমি বানিয়ে নেব। আমি বলি দাঁড়াও আমি একটা বানিয়ে দিচ্ছি। এই যে একটু শসা দিলাম, একটু ডাবলি দিলাম, তারপরে একটু ডিম দিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। বাসায় দেখুন কি পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে আমি কত সুন্দর করে ফুচকা বানিয়ে ফেলি। এরকম করে বাসায় রেখে দেবেন ফুচকার প্যাকেট বা ভেজে নেবেন। এই যে হয়ে গেল লোভনীয় ফুচকা। এই ছিল আজকে আমাদের বিকালের নাস্তা। বাস হয়ে গেল কি সুন্দর ফুচকা। মেয়েকে বলতেছে এখন খাও তো কেমন হয়েছে বলো। বলকে মা খুব মজা হয়েছে, আমি খেয়েছি একটা, এই যে দেখো। তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল, আপনাদের সকাল থেকে সেই কদবেল থেকে দেখাচ্ছি দুপুরে কি করলাম, তারপরে বিকালের ফুচকা। আজ তাহলে এখানেই শেষ করছি, কেমন? আল্লাহ হাফেজ।